দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন চট্টগ্রাম মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা। এছাড়া ক্লাস পরীক্ষাও বর্জন করেছে পঞ্চম বর্ষের শিক্ষার্থীরা। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন জিয়াদ। শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে কিনা জানাবেন। রাত্রি মূলত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল একটি টার্সিয়ারি হাসপাতাল এবং এটি এই অঞ্চলের বিশেষ করে পুরো বিভাগের আসলে রোগীদের চাপ নিতে হয় এই হাসপাতালকে, এবং আমরা সবসময় দেখি যে ওয়ার্ডের বাইরেও দ্বিগুণ থেকে তিনগুণ রোগী আসলে অবস্থান করে, মেডিকেলের বারান্দায় পর্যন্ত রোগী থাকে। এমনিতেই আসলে যে ইন্টার্ন চিকিৎসক সহ যারা আছেন তারাই আসলে চিকিৎসা সেবা দিতে সবসময় হিমশিম খান। সে জায়গায় প্রায় 180 জন ইন্টার্ন চিকিৎসক যারা চট্টগ্রাম মেডিকেলে ডাক্তারদের পাশাপাশি সেবা প্রদান করেন, তারা মূলত গতকাল থেকে চিকিৎসা সেবা দিচ্ছেন না, ফলে স্বাভাবিকভাবেই কার্যক্রম ব্যাহত হচ্ছে, চিকিৎসা সেবা স্বাভাবিকভাবেই কিছুটা ব্যাহত হচ্ছে। তবে আমরা মেডিকেল পরিচালকের সাথে কথা বলছি, চিকিৎসকদের সাথে, তারা বলছিলেন যে অন্যান্য যেই চিকিৎসকরা রয়েছেন, বিশেষ করে আবাসিক চিকিৎসক, রেজিস্ট্রার থেকে শুরু করে বাকিদেরকে তারা শতভাগ উপস্থিতি নিশ্চিত করার জন্য এরই মধ্যে চিঠি দিয়ে রেখেছেন, ফলে যেই পরিমাণ ভোগান্তি আসলে হওয়ার কথা সেটি কিছুটা কমেছে। আর এর পাশাপাশি কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজে পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য শিক্ষার্থীরাও কিন্তু ক্লাস পরীক্ষা একই সাথে আজকে অংশ নেননি, ফলে আমরা দেখেছি ক্লাসরুমগুলো একেবারেই ফাঁকা। ক্লাস পরীক্ষা বর্জন করায় শিক্ষকরা এসেছেন, কিন্তু তারা অলস বসে আছেন ফাঁকা। আর যে দাবিগুলো তারা দিয়েছেন তার মধ্যে একটি হচ্ছে বিডিএস কিংবা এমবিবিএস না করা ছাড়া অন্যরা যাতে চিকিৎসক পদবি অর্থাৎ ডাক্তার পদবি ব্যবহার করতে না পারেন সে দাবি তারা করছেন, কারণ এর মাধ্যমে আসলে গ্রামে গঞ্জে উপজেলা পর্যায়ে একেবারে ভুয়া চিকিৎসক ছড়িয়ে পড়েছে। এবং একই সাথে তারা বলছেন যে অ্যান্টিবায়োটিকের যে চিকিৎসা সেটি যাতে শুধুমাত্র এমবিবিএস এবং বিডিএস ডাক্তাররাই যাতে প্রেসক্রিপশানে উল্লেখ করতে পারেন, নতুবা এখন জ্বর সর্দি কাশি যে কেউ আসলে অ্যান্টিবায়োটিক গ্রহণ করছে, ফলে এটি সামগ্রিক একটি জাতির যে শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটি কিন্তু কমিয়ে ফেলছে। একই সাথে বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টালের করা যে রিট সেটি প্রত্যাহারের দাবি তারা জানিয়েছেন, এবং একই সাথে তারা বলছেন যে চিকিৎসা সুরক্ষা যে আইন সেটি বাস্তবায়ন করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ দাবি তাদের, সেটি হচ্ছে তারা বলছেন যে এই যে বিশাল সংখ্যক রোগীর চাপ প্রতিদিন সামলাতে হয় অল্প সংখ্যক চিকিৎসককে, সেটি আসলে চিকিৎসকের সংকট আছে সেটি নয়, কিন্তু তারা বলছেন যে সারা দেশে অন্তত 50,000 চিকিৎসকের ঘাটতি রয়েছে সরকারি মেডিকেলগুলোতে। তারা দাবি করছেন 8 থেকে 10,000 চিকিৎসক প্রতি বছর যাতে সরকারিভাবে নিয়োগ দেওয়া হয়, বিসিএস পরীক্ষার মাধ্যমে চিকিৎসকদের নিয়োগ যাতে নিশ্চিত করা হয় প্রতি বছর সুষ্ঠুভাবে এবং আরও বেশি সংখ্যক, কারণ যে পরিমাণ রোগী আসলে রয়েছে সরকারি প্রতিষ্ঠানগুলোতে সে পরিমাণ রোগীরা আসলে এই সরকারি মেডিকেলগুলো রয়েছে সেখানে তারা আসলে সেবা পাচ্ছেন না। তার প্রধান কারণ চিকিৎসকের সংকট, এবং দীর্ঘক্ষণ আসলে রোগীদের পাশে থাকা, চিকিৎসা সেবা দেয়া সেটি অনেক সময় ডাক্তারদের মানসিক অবস্থা আসলে ওইভাবে থাকে না, ফলে সব মিলিয়ে তারা আসলে মোট 5 দফা দাবি করছেন, এবং তারা আজকে পর্যন্ত কর্মবিরতি দ্বিতীয় দিন, এবং আগামীকাল এটি নিয়ে একটি রায় রয়েছে আদালতের, তারা সে পর্যন্ত অপেক্ষা করবেন। এবং এরই মধ্যে তারা চট্টগ্রাম মেডিকেলের যিনি পরিচালক তিনি এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের যে অধ্যক্ষ তাদের কাছে স্মারকলিপি দিয়েছেন। তারা বলছেন যে সেই স্মারকলিপি তারা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে ব্যবস্থা নেওয়ার জন্য এরই মধ্যে পাঠিয়েছেন। রাত্রি 5 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন চট্টগ্রাম মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন হোসেন জিয়াদ।